বহুমুখী শিক্ষা ব্যবস্থা থাকলেও তা কর্মমুখী না হওয়ায় দিন দিন মানের অবনমন ঘটছে উচ্চশিক্ষার। উন্নত বিশ্বের তুলনায় শিক্ষার মানের এই ফারাকের পেছনে শিক্ষক সংকট, গবেষণা কর্মের অভাব ও বন্ধা রাজনৈতিক সংস্কৃতি দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবিলম্বে শিক্ষাক্রম ও পঠন পদ্ধতির পরিবর্তনের পরামর্শ তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। একটি দেশের সার্বিক শিক্ষার মান নিয়ে বিশ্ব স্বীকৃত কোনো জরিপ নেই, তবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষার স্বীকৃত সূচক হল কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। সেই র্যাঙ্কিংয়ে একসময় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১,৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫৮৪তম। এরপর বুয়েটের অবস্থান ৭৭০। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা নিম্নতম, সেখানেই তো লজ্জার বিষয়টা। আমরা বিশাল বিশাল অবকাঠামো বানিয়েছি, কিন্তু মানব সক্ষমতা বিনির্মাণের জন্য বিনিয়োগ করিনি। গেল ৪ দশকে দেশের উচ্চ শিক্ষা স্তরে চিন্তাশক্তি ও সৃজনশীলতার পরিবর্তে ক্রমে স্থান পেয়েছে মুখস্থভিত্তিক ব্যবস্থা। ফলে কমেছে শিক্ষার মান, হজ ও বরল হয়েছে পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়া হয়ে উঠেছে সরকারের ইচ্ছাধীন। এসবের মাধ্যমে একদিকে শিক্ষা বাণিজ্যিক রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে হতে এখন ক্ষয়িষ্ণু। এসএসসি, এইচএসসি পর্যায়ে গ্রেডিং ব্যবস্থা প্রবর্তনের পর আরও নিম্নগামী হয়েছে উচ্চশিক্ষার মান। এসবের সাথে যুক্ত হয়েছে বাজেটে শিক্ষায় বরাদ্দে দ্বৈনতা, শিক্ষানীতি পরিকল্পনার অভাব ও মানদণ্ড নির্ধারণে অক্ষমতা। রাজনীতি অগ্রাধিকার পাচ্ছে, অর্থনীতি সঙ্গতভাবেই পাচ্ছে, শিক্ষা কোথায়? যে রাজনৈতিক অঙ্গীকার থেকে স্বীকার করতে হবে শিক্ষা হচ্ছে আমাদের একটি বড় অগ্রাধিকারের অংশ। কিছু ব্যতিক্রম ব্যতীত কেবল সনদ প্রাপ্তি ঘটলেও শিক্ষা ও শিল্প খাতের সংযোগহীনতায় বাস্তব জীবনে কর্মক্ষেত্রে অদক্ষ জনবল হিসেবে বিবেচিত হচ্ছে বিশাল একটা শ্রেণীর পড়ুয়া। এমপ্লয়াবিলিটির সাথে ডিমান্ড রেখে আমরা বিভিন্ন লেভেল ওয়াইজ ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স অফার করব। তাহলে যে জিনিসটা হবে, বিশ্ববিদ্যালয়গুলো মান নিয়ন্ত্রণ করতে পারবে। আবার যেসব শিক্ষার্থী শুধুমাত্র ভর্তি হতে হবে বলে বিশ্ববিদ্যালয়ে আসে, তারাও এখানে আর আসবে না। ফলশ্রুতিতে তারা ফার্দার এডুকেশনে চলে যাবে। ফার্দার এডুকেশন থেকে তারা হয়তো জব মার্কেটে চলে যাবে। এসব কিছু বিবেচনায় শিক্ষার্থীদের চাওয়া, প্রাপ্তি আর সরবরাহে আছে ঘাটতি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবনমনের যে অন্তরায়, সেটাতে শুধু মেধা পাচারই নয়, বরং আছে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগের মানসিকতার অভাব। দেশীয় শিক্ষার মান শিকেলি হবার কারণ হিসেবে বিদেশমুখিতা, কার্যকর ও টেকসই শিক্ষা কাঠামোর অভাব দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একজন স্টুডেন্ট যদি থাকা খাওয়াতে আপনি ঠিকমতো এনশিওর করতে না পারেন, তাহলে তো আসলে সে পড়াশোনা করবেটা কিভাবে? বাইরের দেশগুলোতে যেরকম আমরা দেখি, তারা রিসার্চে অনেক বেশি ইন্টারেস্ট দেখায়, বাট বাংলাদেশে গবেষণার প্রতি আগ্রহটা কম। প্রযুক্তি অবকাঠামোগত সুবিধা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মৌলিক ও প্রায়োগিক গবেষণার উপর আন্তর্জাতিক মান নিশ্চিত করার দাবি তাদের। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।